প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই যে আমাদের মাথার উপরে এবং মাথার নিচে সহ যে বিরাট যে পৃথিবী, এই যে বিশাল পৃথিবী, এর কতটুকু আমরা জানি বলেন? এই পৃথিবীতে, এই যে পৃথিবী, এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করে। তো এই 800 কোটি মানুষ, এরা প্রত্যেকেই সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এই 800 কোটি মানুষ প্রত্যেকেই সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করেই পৃথিবীতে ধর্মের সংখ্যা বর্তমানে কত জানেন? 4300। কত? 4300 ধর্ম আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা এই ধর্মের ভিতরে আরেকটা ধর্ম তৈরি করছি, যে ধর্ম মানুষের সাথে মানুষের হিংসা, মানুষের সাথে মানুষের বিদ্বেষ, মানুষের সাথে মানুষের বিরোধিতা, মানুষের সাথে মানুষের ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। আপনি দেখবেন যে আমি মুসলমানের সন্তান। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত? প্রায় 85 থেকে 95টার মতো যুদ্ধ করছে। এটা আছে ইসলাম ধর্মে। তারপরে ইহুদি ধর্মে যে তাওরাত কিতাব, দেখবেন যে মনে হচ্ছে খালি যুদ্ধের ইতিহাস। আমি নিজে পড়ছি তো, আমি জানি আর কি। তাওরাত গ্রন্থ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে এটা সেটা আমরা কি যুদ্ধের ইতিহাস পড়তেছি। তারপরে খ্রিস্টান ধর্ম তাই, শুধু খুনোখুনি, শুধু খুনোখুনি, মারামারি, কাটাকাটি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, দেশ ত্যাগ করানো, পলানো, ইত্যাদি ইত্যাদি। তাহলে তিনটে ধর্ম। ইসলাম ধর্ম মারামারির অভাব নাই, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। বৌদ্ধ ধর্মে আমরা বলি অহিংসা ধর্ম, তাই না? কিন্তু আসলে কি তাই? মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। কারণ রাজা অশোকের ওই ডিসুম ছাড়া, তলোয়ার ছাড়া কখনো ধর্ম আসে নাই। তারপরে সনাতন ধর্ম বাকি রইল না, সনাতন বা হিন্দু ধর্ম, সে ধর্ম যুদ্ধ, শুধু যুদ্ধ আর যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনছেন? সেখানে 40 লক্ষ লোক নিহত হয়েছিল। কত? 40 লক্ষ। ইট ইজ নট এ সিম্পল স্টোরি or simple matter or simple সাবজেক্ট। তৎকালীন সময়, আজ থেকে আরও 5000 বছর আগে, 5500 বছর আগে যদি 40 লক্ষ লোক নিহত হয়ে থাকে, তাহলে কি হয়েছিল? কেউ বেঁচে ছিল না, দুই পক্ষের সব শেষ হয়ে গেছিল, 5-10 জন ছিল। এরকম ইতিহাস জানা যায়, প্রকৃত সত্য আমরা জানি না। এখানে কি শেষ? না, এখানে শেষ না। আমরা পার্সিয়ান ধর্ম, আপনার আলেকজান্ডার দ্য গ্রেট, তারপরে অন্যান্য যে মঙ্গল বীরটি যারা ছিল, তারা মেরে কেটে একেবারে তছনছ করে ফেলেছে। পরে কি করবে? সেই জরথুস্ট ধর্মে যারা অনুসারী ছিল, তারা পালাইয়া বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় চলে যায়। এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও এই পার্সিয়ান ধর্ম বা জরথুস্ট ধর্মের অনুসারীরা আছে। এমনকি আমাদের এই ভারতবর্ষে অসংখ্য পারস্য ধর্মের অনুসারী আছে। কিন্তু এই সমস্ত বিষয়ে আমাদের যারা ধর্মগুরু তারা আলোচনা করে, কেন করা সেটা আমি জানি না। এখানে কি শেষ? না, এখানে শেষ না। গ্রিক ধর্মের কথা শুনছেন না? গ্রিক ধর্মের সেই যে যুদ্ধ, হ্যাঁ, অলিম্পিয়ানদের সাথে টাইটানদের যে যুদ্ধর কাহিনী, তাই না? তো শুধু যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধের ইতিহাস। ধর্মের ইতিহাস মানে কি? যুদ্ধের ইতিহাস। কিন্তু আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার যেসব ওরা মানে কি বলবো এটা, যে সমস্ত মানুষেরা মানুষের কল্যাণের জন্য তাদের জীবন উৎসর্গ করে গেছে, তাদের কথা আমরা ভাবি না।
আলোচনা করি না, শুকুর করি না। বলি তাদের দুজনের কথা। দেখেন 1600 সালের দিকে, 1600, আজকে হলো কত, 2024 সাল চলতেছে আজকে। 1600 সালের দিকে, 1600 সালের দিকে সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ওনার নাম আছে ফিলিপাস অ্যারোয়েলাস প্যারালেসাস। উনি বলেন কি যে এই যে যে রোগ জীবাণুগুলো হয়, মানে রোগ যে হয়, এই রোগের জন্য আপনার এক ধরনের অণুজীব দায়ী। এক ধরনের অণুজীবের কারণে এই মানুষের রোগ ব্যাধি হয়। আর পালাবি কোথায়, লে শালা, ধর ওকে, ধর ওকে, ফাঁসিতে ঝুলা। হাজার হাজার লোক, লাখ লাখ লোক, কোটি কোটি লোক তার বিরুদ্ধে কি এত বড় কথা, ধর্মবিরোধী কথা, এটি কি মেনে নেওয়া যায়? আমরা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ বিশ্বাস করে আসতেছি যে এই সমস্ত রোগ ব্যাধি, জরা, মৃত্যু, এগুলো সব ঈশ্বরের পক্ষ থেকে হয়। যারা পাপ করে তারা রোগাক্রান্ত হয়। আবার যদি ধর্মগুরু পুরোহিত যারা আছে তাদেরকে মিঠাই মন্ডা, চানাচুর বিস্কিট খাওয়ায়, তাহলে আবার তারা কি সুস্থ হয়ে ওঠে। আর এই কুলাঙ্গার কিনা বলতেছে যে এই জীবাণুর কারণে রোগ ব্যাধি হয়, ধর ওরে। তো ধরতে চাইলে তো ধরা যাবে না, তাই না? তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 তারিখে পালাই চলে গেছে, তাই না? তাকে ধরাটা তো সহজ না। ধরতে পারলে তো একেবারে ইন্দুর চাষা চেঁচে বলতো, না মারি ফেলতো। যাও, তো রাখে আল্লাহ মারেকে। তো মামলা ঢুকে দিল কোর্টে, কোর্টে মামলা হয়ে গেল, কোর্টে মামলা হয়ে গেল। তখন রায় হলো ফাঁসির রায়। হ্যাঁ, এত বড় নাস্তিক, এত বড় বেদিন, কাফের, ওকে ফাঁসিতে ঝোলাই দাও। তো সেই যে ফিলিপাস অ্যারোয়েলাস প্যারালেসাস, একটু নামটা একটু লম্বা, তো সে যেতে গেলো মহাবিপদ, তো পালাই। তখন সে কী করলো জানেন? সে ওখান থেকে পালাইয়া তার নিজ দেশে চলে আসলো। তারপরে তো আপনারা জানেন যে আজকাল, নাওয়েডে, টুডে, আজকাল যদি আপনি অথবা আমি অথবা অন্য কেউ যদি ডাক্তারের কাছে যায়, যদি ডাক্তার আমার এই সমস্যা, তখন কি করে সে টেস্ট দেয়। দ্যাটস মিন প্যাথোলজি। প্যাথোলজি শব্দের বাংলা অর্থ হচ্ছে রোগ নির্ণয়। আপনি যদি যান যে দেখেন আমার তো এই সমস্যা, দীর্ঘদিন ওষুধ খাচ্ছি, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না, একটা ব্যবস্থা করেন তো। তখন বলো যে আপনি টিউরি করেন, আপনার ওই পুরসাপটা টেস্ট করে নিয়ে আসেন, আপনার ওই স্টুলটা টেস্ট করে নিয়ে আসেন, অথবা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসেন, পেটের ভিতরে কোথায় কী অবস্থা, গ্যাস জমছে নাকি নাড়ি ছিদ্র হয়ে গেছে নাকি পাথর পাথর জমছে। আমার কথা বুঝতে নাই যে আপনার পেটে যে ব্যথা, এটা কি আসলে ওই পিত্তথলিতে পাথর জমছে, নাকি গ্যাসের কারণে হয়, নাকি ছিদ্র হয়ে গেছে, নাকি অন্য কোনো সমস্যা, এটা কি আল্ট্রাসাউন্ড করলে এটা কি বোঝা যায়, তাই না? অনেক অনেক শত শত 200, 300, 250 রকমের টেস্ট আছে, তাই না? অনেক রকম রকম। আপনি যে ডাক্তার বলে যে ডাক্তার আমার এই রক্তের গ্রুপটা একটু পরীক্ষা করে দেন তো, তখন উনি কি দেখে দেখে বলে দেবে? না, প্রসেস আছে, সিস্টেম আছে। সেই সিস্টেম অনুযায়ী কি এনটি এ, এনটি ডি, এনটি এ, বি, ডি, 3টা রিয়েজেন্ট দিয়ে পরীক্ষা করে পরে বলে দেয় যে আপনার রক্তের গ্রুপ এই এই এই, তাই না? এটাই তো নিয়ম। তো এই হলো বিষয়। তারপরে দেখেন যে এই যে মেডিসিনের আবিষ্কার, আগেকার দিনে
ডায়রিয়া অর্থাৎ কলেরা হলে শত শত মানুষ মারা যেত, গ্রাম উজাড় হয়ে যেত। কিন্তু কিছু চিন্তাশীল ব্যক্তি তারা তাদের ব্রেনকে কাজে লাগাইয়া এই ওআরএস স্যালাইন আবিষ্কার করছে। এই তো কিছুদিন আগে স্কুলে বিভিন্ন জায়গায় আপনার ওই স্যালাইন তৈরি করা শেখাতো, যে 1 মুষ্টি চিনি, 1 চিমটি লবণ, আধা লিটার পানির সাথে মিক্স করে স্যালাইন তৈরি করে খেলে, বারবার খেলে আর ডায়রিয়া হয় না, প্রাণনাশক হয় না। মজার বিষয় না? আরও এর চেয়ে আরও অতি আশ্চর্য ব্যাপার আছে। দেখে যে একটা মানুষ নিশ্চিত মারা যাচ্ছে, একজন মানুষ নিশ্চিত মারা যাবে, হার্ট দুর্বল হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, তারা কি করে? রিং পরায় দেয়। হার্ট দুর্বল হয়ে গেছে, এই হার্টটাকে চালু রাখার জন্য পেসমেকার অর্থাৎ মানে প্লাস্টিকের হার্ট তৈরি করে দিয়েছে, ব্যাটারি চালিত হার্ট। মজার বিষয় না? দেখেন যে আগেকার দিনে মারা বাচ্চা দানকালে অনেক বাচ্চা মারা যেত ধনিষ্ঠ করে ফলে, মারাও মারা যেত। কিন্তু আজকাল টিটিনাসের আবিষ্কারের ফলে আজকাল বাচ্চাও মারা যায় না, মাও মারা যায় না। এটা কি কম আশ্চর্যের ব্যাপার? আমাদের বাংলাদেশের কথাই বলেন, যে আমাদের বাংলাদেশটা শতকরা 85% লোক কৃষিকাজ করে, গ্রামে তো সাপের অভাব নাই। তো প্রতি বছর বহু লোককে সাপে কামড়ে মারে, তারপরেও হাজার হাজার লোক সাপের হাত থেকে বেঁচে যায় এই অ্যান্টিভেনাম ইঞ্জেকশনের কারণে। তারপরে শিয়ালে কামড়ায়, কুকুরে কামড়ায়, তাতেও হাজার হাজার লোক বেঁচে যায়, তাই না? এইভাবে অসংখ্য উপায়, এখন আর মৃত্যুর হার তেমন নাই বললেই চলে, তাই না? তারপরে সিজার জিনিসটা অনেকে খারাপ মনে করলেও, তাই না, অন্তত অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। তো এগুলো যারা করলো, যে সমস্ত মানুষ অবদান রাখছে, তাদের কথা কি আমরা স্মরণ করি? না, করি না। আমার কথার ভুল আপনারা ধরে দেবেন। আমরা যখন মসজিদে যাই, মসজিদে বা ওয়াজ মাহফিলে গেলে পরে খালি কয় যে ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা খারাপ, বৌদ্ধরা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, সে খারাপ, সে নাস্তিক, শুধু আমরা ভালো, শুধু আমরা ভালো, আর আমরা কলেমা পড়লেই জান্নাতে চলে যাবো, এগুলো মিথ্যে কথা, এগুলো নাই। তবে হ্যাঁ, কোরআনে যা আছে সেটা হচ্ছে যে সৎ কাজ করতে হবে, ভালো কাজ। দুটো কন্ডিশন, একটা হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাস, আর হচ্ছে কি সৎ কাজ। এবার সৃষ্টিকর্তায় বিশ্বাসের কথা তো আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে এই যে পৃথিবী আমাদের, এই পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছে, প্রত্যেকে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। যে বলে ভাই কথা সঠিক হয় না, নাস্তিকরা তো বিশ্বাস করে না, মিথ্যে কথা। আপনি নাস্তিকরা খেপাচ্ছেন কেন? নাস্তিকদের খেপাইছেন কেন? নাস্তিকরা খেপাইছেন বলে, খুঁচা মারেন বলেই তারা বিদ্রোহী হয়ে গেছে, আপনার একটা মজবুত গ্রুপ তৈরি করছে। তাদের যুক্তিও কিন্তু জোরালো যুক্তি। কারণ কি জানেন? আজ অবধি পৃথিবীর সৃষ্টি থেকে আজ অবধি সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারে নাই, দেখা যায় না, দেখা সম্ভব না। এটা কই পাইছেন গাঁজাখড়ি কথা? এই কথা কোরআনের কথা। সূরা আনামের 103 নম্বর আয়াতে যাবেন, দেখবেন যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এটা আছে কোরআনে। আবার বলা আছে যে সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ সেই নক্ষত্রের ইঙ্গিত করে আর কি। এখন পৃথিবীর প্রায় প্রতিটি ধর্ম তো একই কথা বলে। বিজ্ঞানীরা কি ঈশ্বর বিরোধী? মিথ্যে কথা বলে। আপনি মিথ্যের উপর ভিত্তি প্রতিষ্ঠিত করে ধর্ম টিকে রাখতে চান? সম্ভব না। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, উইথ আওয়ার আর্থ, আমাদের পৃথিবী সহ আর কি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। কত তো সত্যি, বুঝা গেছে? বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এই পর্যন্ত রইলো। আমার সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে
বা যা সত্যি তাই নিয়ে আলোচনা করব।